আজ অনেক দিন হয়ে গেল, জঙ্গলে কেউ কাঠ কাটতে আসে না। সেজন্য কোনো মানুষের সাথে আমার দেখা হচ্ছে না। কি গো বুড়িমা, তোমার সাথে তো অনেকদিন যাবত দেখা হয় না। দেখা করে কি হবে? তুই তো এখন আর জঙ্গলে সেরকম কাঠ কাটতে যাস না। এইবার আমি শক্তি ফিরে পাবো। বুড়িটা ভেবেছে সে আমায় মেয়ে হিসেবে পেয়েছে। বোকা বুড়ি, আজ আমার সত্যিকারের রূপ প্রকাশিত হবে। আহ! রহমতপুর নামে একটি গ্রাম ছিল। গ্রামের অধিকাংশ মানুষই কৃষিকাজ করত। গ্রামের পাশেই ছিল একটি জঙ্গল। জঙ্গলে একটি বুড়ি বসবাস করত। বুড়ির আপন বলতে কেউ ছিল না। অনেক দুঃখ কষ্টের মধ্য দিয়ে বুড়ি তার জীবন নির্বাহ করত। আজ অনেক দিন হয়ে গেল, জঙ্গলে কেউ কাঠ কাটতে আসে না। সেজন্য কোনো মানুষের সাথে আমার দেখা হচ্ছে না। একেবারে মানুষ না দেখলে কি ভালো লাগে। যাই, আজ একটু গ্রাম থেকেই ঘুরে আসি। কি গো বুড়িমা, তোমার সাথে তো অনেকদিন যাবত দেখা হয় না। দেখা করে কি হবে? তুই তো এখন আর জঙ্গলে সেরকম কাঠ কাটতে যাস না। হ্যাঁ গো বুড়িমা, তুমি একদম ঠিক বলেছ। আসলে এখন ধান চাষের সময় তো, ধানের জমিতে কাজ করছি। কাঠ কাটতে যাওয়ার সময় একদমই পাই না। অনেক দিন ধরে তোদের সাথে দেখা হয় না। এই জন্যেই তো আমি আসলাম তোদের সঙ্গে দেখা করার জন্য। খুব ভালো কাজ করেছো বুড়িমা। তা তোমার শরীরটা কেমন আছে এখন? আর শরীরে রে মোহন, এখন কি আর শরীরে ভালো থাকে? হ্যাঁ গো বুড়িমা, তোমার বয়স তুলনায় তুমি বেশ ভালোই সুস্থ আছো। সবই ওপরওয়ালার ইচ্ছা আর তোদের দোয়ারে। সব ঠিকই আছে। তোমার যদি একটা সন্তান থাকতো তাহলে কতই না ভালো হতো। তারা এখন তোমার খেয়াল রাখতে পারতো। তা তুই কথাটা মন্দ বলিসনি। বুড়িমা, তুমি কি দুপুরে খাবার খেয়েছো? যদি না খাও তাহলে আমার বাসায় গিয়ে কটা ভাত খেয়ে আসো। আমি এখন চললাম, আমার একটু কাজ আছে গো। ঠিক আছে রে বাছা। এখন আমার বয়স হয়ে গেছে, আর তো একেবারেই ভালো লাগে না। যাই, বাড়ির দিকে যাই। ও বুড়িমা, কোথায় চললে? অনেকদিন পর দেখা হলো তোমার সাথে। তুমি তো জঙ্গলের মধ্যে থেকে এখন তো গ্রামে আসোই না একেবারেই। শরীরটা খুব বেশি ভালো না রে। এখন আর আগের মতো হাঁটতে ইচ্ছে হয় না। তাই জন্যই তো জঙ্গলের বাড়িতেই থাকি। অনেক দিন ধরে তোদের কারো সাথে কোনো দেখা সাক্ষাৎ হয়নি। তাই আসলাম তোদের সাথে দেখা করতে। বুড়িমা, তোমার যদি একটা মেয়ে থাকতো তাহলে খুবই ভালো হতো। এই বুড়ো বয়সে তোমাকে একটু সেবা যত্ন করতে পারতো। হ্যাঁ রে, ভালো তো হতো, কিন্তু সৃষ্টিকর্তা চায়নি, তাই হয়নি। থাকবে, আমি গেলাম। অনেক বেলা হয়ে গেছে, বাড়ির দিকে এগোতে হবে। আহা, যদি একটা সন্তান থাকতো! এই বুড়ো বয়সে আর কত একা একা থাকবো। এই শূন্য ঘর আর ভালো লাগে না। সবাই কত আনন্দে থাকে নিজের ছেলে মেয়ে নিয়ে। সৃষ্টিকর্তা কেন যে আমার ভাগ্যে এটা লেখেননি। আরে বুড়ি, কতদিন পর দেখলাম তোমাকে। কেমন আছো? গ্রামের দিকে তো আজই আসোই না আজকাল।
আর বলিস না বোন, শরীরটা তেমন ভালো থাকে না, তাই আর আশা হয় না। তাছাড়া একা একা আর ভালোও লাগে না। কেন গো, কি হয়েছে? মন খারাপ লাগছে নাকি? আর কি বলবো বোন, মোহন আর আশরাফুল বলছিল এই বুড়ো বয়সে যদি একটা সন্তান থাকতো তাহলে দেখভাল করতো। ওদের কথা শুনে আমারও কেমন যেন মনটা উদাস হয়ে গেল। হ্যাঁ রে, এ তো ঠিক কথা। ছেলে মেয়ে থাকলে দেখভালের একটা লোক থাকে। তবে জানিস, আমাদের গ্রামে এক সাধু বাবা এসেছেন। লোকে বলে তিনি নাকি সব মনের ইচ্ছা পূরণ করতে পারেন। অনেকে নাকি তার কাছে গিয়ে সন্তান লাভ করেছে। সত্যি বলছিস? কোথায় রে সেই সাধু বাবা? হ্যাঁ রে, গ্রামের শেষ প্রান্তে যে বট গাছটা আছে তার পাশেই একটা ছোট্ট কুটির বানিয়েছেন। তুই চাইলে একবার দেখা করে আসতে পারিস, হয়তো তোরও একটা গতি হয়ে যাবে। তাই নাকি? তাহলে কাল সকালেই যাব রে বোন। যদি একটা অবলম্বন পাই তাহলে এই জীবনে আর কিচ্ছু চাই না। তোর কথাগুলো শুনে আজ মনটা একটু শান্ত হলো। চলি রে এখন, অনেক বেলা হয়েছে। বুড়ি বাড়ি ফিরে ক্লান্ত হয়ে উঠোনে বসে বিশ্রাম নিচ্ছিল। এমন সময় দূর থেকে এক অচেনা মেয়ে এসে দাঁড়ালো তার সামনে। মা, একটু জল পাবো? অনেক দূর হেঁটে আসছি, খুব পিপাসা পেয়েছে। আরে মা, এসো বসো। তুমি কোথা থেকে আসছো গো? আগে একটু জল খাও। আমি কোথা থেকে এসেছি ঠিক মনে পড়ছে না। চোখ খুলে দেখি জঙ্গলের পাশে একটা গাছতলায় পড়ে আছি। শুধু মনে হয় আপনি আমার আপন কেউ। তোর মতো যদি একটা মেয়ে থাকতো জীবনটা আর একটু ভালো হতো। যাক, ওপরওয়ালা আমায় রক্ষা করেছেন। আমার একটা মেয়ের জন্য আর সাধু বাবার কাছে যেতে হলো না। মা, মা, এখন তো রান্নার সময় হয়েছে, তো কি রান্না করব? তুই কি রান্নাও করতে পারিস? হ্যাঁ মা, আমি সব করতে পারি। তা কি কি রান্না করতে পারিস বল শুনি। আমি মাছ, মাংস, ডিম, তরকারি সবই রান্না করতে পারি। তবে আমার মাছ একটু বেশি পছন্দ। আমি মাছ খেতে খুব ভালোবাসি। বাহ, আমার লক্ষ্মী মেয়েটা। তুই একটু অপেক্ষা কর, আমি তোর জন্য বাজারে গিয়ে মাছ নিয়ে আসছি। তারপর তুই রান্না করিস। দুই মা মেয়ে মিলে মজা করে খাবো। ঠিক আছে মা। এই দেখ মা রহিমা, তোর জন্য কেমন টাটকা মাছ নিয়ে এসেছি। আজ তুই নিজের হাতে রান্না করবি আর আমি বসে বসে দেখবো। বহুদিন পর এমন আনন্দ পাচ্ছি রে মা। ওয়াও, কত বড় মাছ! তুমি স্নান সেরে এসো মা, আমি ততক্ষণে মাছটা কেটে পরিষ্কার করে নিই। সাধু বাবার কাছেও যেতে হলো না। ও করোনা যেন আমার সব প্রার্থনা শুনে নিয়েছেন। এই মেয়েটা আমার জীবনটা আলো করে দিল। ওকে দেখে মনে হয় যেন আমারই আপন কেউ। ওর চোখে মুখে কেমন একটা নিষ্পাপ সরলতা। এখন আমার আর কোনো দুঃখ নেই, কোনো চিন্তা নেই। শুধু এই মেয়েটাকে আঁকড়ে ধরে বাকি জীবনটা কাটাতে চাই। মা, তোমার পছন্দে ঝাল ঝাল মাছের ঝোল আর গরম ভাত রান্না করেছি, এসো খেতে বসবে। আহারে, কি সুগন্ধ! আয় মা, দুজনে মিলে আজ পেট ভরে খাই। এই জীবনে এমন শান্তির খাওয়া আর কখনো খাইনি।
বুড়িমা, কেমন আছো? তোমার তো দেখছি কপাল খুলে গেছে, এক নতুন মেয়েকে নিয়ে দিব্যি আছো। হ্যাঁ রে মোহন, ওপরওয়ালার অনেক কৃপা। এই দেখ, আমার মেয়ে রহিমা আমার এই বয়সে অবলম্বন হয়ে এসেছে। সব কাজ নিজ হাতে করে, আমার সেবা করে। তোরা যেমন একটা মেয়ে থাকার কথা বলেছিলি, আমার যেন সেই ইচ্ছাই পূরণ হয়েছে। তাই তো, মেয়েটা তো বেশ লক্ষ্মী দেখতে। কোথা থেকে এসেছো গো মা? রহিমা মুহূর্তেই পাশ ফিরে ঘরের দিকে চলে যায়, কিন্তু মোহনের কাছে কেমন যেন অস্বস্তিকর মনে হয়। কিছু বলছিস না কেন? না, কিছু না বুড়িমা, হয়তো লজ্জা পেয়েছে। তা তুমি কি জানো মেয়েটা আসলে কোথা থেকে এসেছে, তার পরিবার কারা? কি যে বলিস মোহন, ও তো আমারই মেয়ে, কোথা থেকে আসবে? ও তো নিজেই বলেছে ওর কিছুই মনে নেই। যাকে এসব কথা ছাড়, চল, আজ রহিমা তোর জন্য মিষ্টি বানিয়েছে, খেয়ে যাবি। মেয়েটা তো মনে হয় ভালোই, কিন্তু কেমন যেন একটা অদ্ভুত। চোখগুলো কেমন যেন শান্ত, কিন্তু ভেতরে একটা কিছু লুকিয়ে আছে মনে হয়। বুড়িটি খুব সরল, এসব বুঝবে না। আমাকে একটু খেয়াল রাখতে হবে। পরের দিন। জানিস আশরাফুল, বুড়িমার নতুন একটা মেয়ে আমার কাছে কেমন যেন রহস্যময় মনে হচ্ছে। কেন রে, কি হয়েছে? মেয়েটা তো বেশ লক্ষ্মী দেখতে, আর বুড়িমাও তো খুব খুশি। খুশি তো বটেই, কিন্তু ওর চোখ মুখে কেমন একটা অস্বাভাবিক কিছু দেখলাম কাল। আজ বুড়িমাকে জিজ্ঞাসা করলাম ওর পরিবারে কে, কোথা থেকে এসেছে। মেয়েটা নিজেই কেমন যেন আড়ষ্ট হয়ে গেল, আর বুড়িমাও কোনো স্পষ্ট উত্তর দিতে পারলেন না। আরে ধুর, তোর মন গড়া সব কথা। হয়তো মেয়েটা লজ্জা পেয়েছে, আর বুড়িমাও হয়তো ওর অতীত নিয়ে বেশি ঘাটাঘাটি করেনি। তুই অকারণে এত ভাবছিস রে? না রে, আমার কেমন যেন মনে হচ্ছে। তুই খেয়াল করে দেখিস, যখন ও কথা বলে কেমন যেন থেমে থেমে বলে, আর ওর চোখ দুটো কেমন যেন অন্যরকম। চল, আজ একটু দূর থেকে দেখি ও কি করে। দেখলি তো, আমি জানতাম কিছু একটা গন্ডগোল আছে। ওই অন্ধকারে ও জঙ্গলে যাচ্ছে কেন? চল পিছু নেই, দেখি কি করে। রহিমা একটি গাছের গোড়ায় যেতে হঠাৎ করেই তার রূপ পরিবর্তন হয়ে যায়। সে একটা ভয়ঙ্কর পেত্নিতে পরিণত হয়। এইবার আমি শক্তি ফিরে পাবো। পরীটা ভেবেছে সে আমায় মেয়ে হিসেবে পেয়েছে। পোকা বুড়ি, আজ আমার সত্যিকারের রূপ প্রকাশিত হবে। আহ! আহ! ওরে বাবা রে, দেখেছিস মোহন, এ তো সত্যি সত্যি পেতনি রে, এ তো বুড়িমার মেয়ে নয়। এখন তবে কি করব? চল এখান থেকে পালাই। এইবার আমি আমার শক্তি ফিরে পাবো। এই গ্রামের মানুষদের আমি ছাড়বো না। এই বুড়ি আমাকে আশ্রয় দিয়ে আমার শক্তি ফিরে পেতে সাহায্য করেছে। এবার তার পেতনিটি হাসি দেওয়ার পর হঠাৎ করে উধাও হয়ে যায়। মা, তুই কোথায় ছিলি? আমি তো ভেবেছিলাম তুই তুই চলে গেছিস। চলে গিয়েছিলাম মা, কারণ আমি তো মানুষ না। আমি এসেছিলাম শুধু তোমার দোয়া পূরণ করতে। আমি একটা পেতনি। না, তুই মানুষই, তুই আমার মেয়ে, তুই ফিরেছিস, এটাই আমার জন্য যথেষ্ট। আমি আর কিছু জানতে চাই না। তুমি আমার মেয়ে বলেছো মা। আমি পেতনি হয়েই দুনিয়ায় এসেছি, কিন্তু আজ থেকে আমি তোমার পেতনি মেয়ে। আমি এখন থাকতে পারি যতদিন তুমি আমারে চাইবে। সেদিন থেকে রহিমার কখনো হারিয়ে যায়নি।
সে মানুষের মতোই ছিল, যেমন একজন মেয়ের হওয়া উচিত।